আচ্ছা ভাইয়া, রোজার সাথে আপনার দীর্ঘদিনের বন্ধুত্বও বলা যায়, তো সেই জায়গা থেকে আপনি কি একদমই মানে অপ্রস্তুত ছিলেন? আপনি কি জানতেন না যে এরকম বিয়ে হতে যাচ্ছে বা একটা ঝড় আপনার উপরেও আসতে যাচ্ছে? আর ইউ মেন্টালি প্রিপেয়ার্ড ফর দিস? আমি জানতাম, আমি তো জানতাম। এবং আসলে আপনি রিলেশনে গেছেন কখনো? আমি কোশ্চেনটা আগেও করেছিলাম, কখনো যাওয়া হয়েছে? নো। ওকে, যাওয়া হয়নি। সো ব্রেকডাউন সিচুয়েশনটা ব্রেকডাউন সিচুয়েশন, ওইটাকে আমি কোনোভাবে আপনি হচ্ছে গিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। সো ধরেন আমাদের তো 4 মাস, সেটা তো ক্লিয়ার না, 3 থেকে 4 মাসের মতো হবে, আমি এক্সাক্ট ডেটটা বলতে পারবো না। সো আপনার যদি মনে হয় যে 4 মাসের মধ্যে আমি খুবই ভালো, হ্যাঁ আমি খুবই ওকে আছি, আমি ওকে, আমি হাসতেছি হাসতেছি, আমি কাঁদতেছি কাঁদতেছি। মানে এটা কি এরকম হয়েছিল যে একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠলেন আর ব্রেকআপ হয়ে গেল? আমি সেই বিষয়ে এখন কথা বলবো না। আমি সেই বিষয়, আমি আমার ওই বিষয়ে আমি কোনো কথা আপনাকে কিন্তু আমি আগেই বলছি যে প্লিজ এই বিষয় নিয়ে আমার সাথে কথা বলাটা খুব ডিফিকাল্ট, বিকজ অফ আমি আগেই বলেছি আমি কিন্তু আমার মায়ের সাথে আপনি কথা বলে না, আসছেন। এই প্রশ্নটা করার কারণ হচ্ছে যে মানুষ তো যে ব্যর্থ হয় তার কি খুঁত ধরে, তো অনেকে হয়তো বলছে যে যে টাকার দাবি করে সেরকম ছেলেকে ছেড়ে যাওয়াই উচিত। তো Okay. আপনার কি এরকম কোনো ফল্ট ছিল কিনা? আমার ব্যর্থতা যদি থাকে, আমারই ব্যর্থতা, আমার যদি ব্যর্থতা থাকে, আমি হয়তো তার জন্য পারফেক্ট পারসন না, বা আমি হয়তো তার জন্য ক্যাপাবেল না, হতে পারে। আমি মানে অনেক কিছুই তো হতে পারে। সো আমি হয়তো তার জন্য পারফেক্ট না। মানে মানে নিজের জায়গা থেকে এক ধরনের ক্লারিফিকেশন থাকে না, সেই জায়গাটা কি ছিল আপনার কাছে? আমার কাছে তো আসলে কোনো ক্লারিফিকেশন দেওয়া হয় নাই যে আমি কেন বা কোনো কিছু। সো মানে কি ছিল লাস্ট কনভারসেশনটা, কি ছিল আপনাদের? আমি সেটা আসলে আলোচনা করতে চাচ্ছি না আচ্ছা, কনভারসেশনে। আমি মানে মানে বিয়ের দাওয়াত দিয়ে বলে দিছে যে ওকে না না বাই? না না, আমাকে বিয়ের দাওয়াত দেওয়া হয়নি। সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনি আপনার বিয়েতে দাওয়াত দিবেন? অবশ্যই দিব, অবশ্যই দিব, বাট আমি কবে বিয়ে করব মানে বা বিয়ে করব কিনা, কন্টিনিউ রাখবেন? না বন্ধুত্বের কিছু নাই। দেখেন আমি কবে বিয়ে করব বা আদৌ করি কিনা সেটা আদৌ কেন করবেন না? আমি মানে বলতেছি জীবন তো ধরেন জীবন, হ্যাঁ মানে জীবন, আমি কাল তো মরেও যেতে পারি, আমি আগামী কালকে তো মরেও যেতে পারি। আমরা চাই আপনি দীর্ঘদিন বাঁচেন। আমি জাস্ট আপনাকে বলছি আমি আগামীকাল মরে যেতে পারি, পরশু মরে যেতে পারি, আজকেও মরে যেতে পারি, আমি সেটা বললাম। মানে সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিসের মানে আপনি তো এটাকে কোনো, আমি সেটা কালকে আমার এক বন্ধুকে বলছিলাম যে যেভাবে মানে কি আমাদেরকে সবসময় মানে যে ছেলেদেরকে সবসময় হচ্ছে স্ট্রং থাকতে হয়, আমি এর আগেও বলেছি যে ছেলেদেরকে সবসময় স্ট্রং থাকতে হবে, ছেলেদেরকে সবসময় হাসি দিয়ে। এখন দেখেন একটা সিচুয়েশন হয়েছে, আমি যদি একটু হাসি দিয়েও কথা বলি সেটাতেও হচ্ছে গিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে যে আমি হাসি দিয়ে কথা বলতেছি, আমি যদি একটু দুঃখ পাই তখনও ছেলে মানুষের এত দুঃখ কিসের। সো সব কিছুতে সো আমি আসলে মানে কখন পৃথিবীতে আসছি যখন মৃত্যু হইতেই হবে, সো যেটা হবে সেটা তখন তো জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর, তো আল্লাহ ভালো জানে। এটা আসলে আমি এখন এই মুহূর্তে কিভাবে বলবো যে কবে বিয়ে করব, কোথায় বিয়ে করব, কাকে দাওয়াত দিব।